আজকের আমাদের বোর্ড সভা ছিল 27তম বোর্ড সভা। সেখানে সমস্ত কাউন্সিলর, মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেবরা এবং মেম্বার মেয়র ইন কাউন্সিল সবাই উপস্থিত ছিলেন। তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী যেগুলো বলেছিলেন সেই নির্দেশ পালনের জন্য বিশেষভাবে সমস্ত কাউন্সিলরকে মেয়র সাহেবের ইনস্ট্রাকশন দিলেন বোর্ড মিটিংয়ের মাধ্যমে। এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা মানুষকে কিছুটা রেহাই দেওয়ার জন্য পুরনো বকেয়া যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের ব্যাপারে কিছুটা আমরা কনসিডার করতে চলেছি আগামী মাস থেকে, এবং সেটা বিভিন্ন রকমভাবে স্টেজ অনুযায়ী আমরা সেটাকে রেহাই আমরা কনসিডার করব। সেটা আমরা আজকে বোর্ড মিটিংয়ে পাস করালাম। প্ল্যানের ব্যাপারেও আমরা 138টা প্ল্যান পাস করানো হয়েছে, যেটা আপনার এই ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে বিভিন্ন রকমভাবে যেটা আমাদের দিয়েছে সেইটা আমরা আজকে পাস করালাম ওখানে। এবং বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা রাস্তাঘাট পাস করানো হলো। ডেঙ্গু নিয়ে আলোচনা করা হলো, যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় মানুষ যাতে সেই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করানো যায় মানুষকে, এবং কোনো রকমভাবে জল যেন রাস্তাঘাটে না জমে থাকে। সাফাইয়ের ব্যাপারেও আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কুলটিতে যে জল নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখানোর জন্য আমরা নির্দেশ দিলাম, এবং সেই ঘটনার আমরা তীব্র নিন্দাও করেছি যে আমাদের কর্পোরেশনের যে স্টাফকে মারধর করা হয়েছে সেই ব্যাপারে। সমস্যা সমাধানের রাস্তা নয়, সমস্যা তৈরি করার রাস্তা। তো এরকমভাবে কিছুতেই জলের সমস্যা মিটবে না, তো সুন্দর এবং সুস্থভাবে আলোচনার মাধ্যমেই মিটবে। এই সমস্ত নিয়েই আলোচনা হলো। বেশ কয়েকটা হাইমাস লাইটও আমাদের পাস করানো হলো, যাতে শহরকে আলোকিত করা হয়। এবং কয়েকজন বিশিষ্ট মানুষ মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করে আমরা আজকে বোর্ড সভা শুরু করেছিলাম, এবং সবাইকে ধন্যবাদ জানানোর মধ্যেখানে আমরা বোর্ড সভা শেষ করেছি। এরও কাউন্সিলরদের তরফ থেকে বিভিন্ন সমস্যা উঠে এসেছে, তাদের আলোচনা উঠে এসেছে। সেই আলোচনার মধ্যেখানে আমরা 2-4 দিনের মধ্যে সিদ্ধান্ত নিই আমরা শহরটা যাতে জঞ্জাল মুক্ত করা যায়, শহরটাকে যাতে দখল মুক্ত করা যায় তার ব্যবস্থা আমরা করছি। না, সরকারি জমি তো কোনো জায়গায় না, পিডব্লিউডি কিছু জায়গার উপর মানুষ বসে আছে, আমরা সেটা চেষ্টা করছি যাতে খালি করে দেওয়া যায়। বলছি আনসারবুকো পাঠা মিটিং হলে, আনসারবুকো মিটিং হলে পাঠা। হ্যাঁ, আমি ফোন করছি, ফোন ব্যস্ত দেখাচ্ছি। মিটিং শুরু হয়ে গেছে। সকলকে শুভেচ্ছা। সকলের অনুমতি নিয়ে বোর্ড মিটিং শুরু করা হচ্ছে। আমরা 27তম বোর্ড মিটিং এখানে শুরু করতে যাচ্ছি। 2 বছর অতিক্রম হয়ে গেল আমাদের। অনুরোধ করবো যে আপনারা নিজের ওয়ার্ডে যেরকম ভাবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আপনাদের সম্মুখীন হতে হচ্ছে, সেগুলো আপনারা বিস্তারিতভাবে মেয়রের সঙ্গে আলোচনা করবেন। আমরা গত কয়েকদিন পূর্বে কুলটিতে একটি আমাদের খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা আমরা কেউ আশা করি না। প্রচন্ড গরম, সারা পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা শুধু আসানসোল শিল্পাঞ্চলে জলের অভাব অনুভব করি না, অনুভব করছি, আমরা দেখতে পাচ্ছি পেপারে, টিভিতে প্রত্যেকদিন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিমালয়ের প্রান্ত থেকে শুরু করে কেরলের সমুদ্র তট পর্যন্ত আমরা গরমে আভাস পাচ্ছি, জলের সংকট দেখতে পাচ্ছি। তো সেই রকম ভাবে এইরকম হয়তো কিছুদিনের জন্য হয়তো পানীয় জলের সমস্যা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা খুবই নিন্দাজনক, এবং আমরা বোর্ডে সেই নিন্দা প্রস্তাব গ্রহণও করবো। মেম্বার মেয়র ইন কাউন্সিলের সিদ্ধান্ত আছে বড় অফিসে উন্নয়নের জন্য, এবং এস্টিমেট অনুমোদনের ব্যাপার আছে, জলের সমস্যা আছে, স্যানিটেশন নিয়ে আলোচনা আছে, বিল্ডিং প্ল্যান নিয়ে আলোচনা আছে। প্রতি মাসে যেভাবে বোর্ড মিটিং হয় সেভাবে বোর্ড মিটিংটা হয়েছে। ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, কোথায় কোথায় কী অসুবিধা আছে কাউন্সিলরদের কাছে শোনা হলো। প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন মিটিংয়ে, আমরা গেছিলাম, এবং উনি যেভাবে মানুষের পরিষেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন, সেই পরিষেবাটা যাতে আরও ভালোভাবে আমরা সুন্দরভাবে করতে পারি মানুষের কাছে, এবং সরকারি জায়গা যাতে অধিগ্রহণ না হয়, যেখানে যেখানে আছে সেগুলোকে যে কেউ যেখানে সেখানে এসে বসে দিচ্ছে।
সেগুলোকে এই বোর্ডে আমরা বলেছি, সমস্ত কাউন্সিলরদেরকে দেখার জন্য বলেছি এবং তাড়াতাড়ির মধ্যে সেগুলো ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি। দেখুন, কাউন্সিলর থেকে দায়িত্ব ওটাই যে নিজের এলাকাতে নিজে দেখুন কেউ যাতে জমি জায়গা দখল না করে সরকার। পানি জলের যে সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। বিভিন্ন জায়গায় নয় বাবা, খালি কুলটিতে এটা বানানো গল্প। কারণটা হচ্ছে যে ওখানে প্রচণ্ড পরিমাণে ইললিগাল চলছিল, সেটাকে আমরা অ্যাকশন নিয়েছিলাম, অ্যারেস্টও হয়েছিল এবং তারপর সেটাতে যা হোক ইললিগাল করতে পারছে না বা হ্যান্ড করতে পারছে না বা কিছু জায়গায় হয়তো ইললিগালের জন্য জল যাচ্ছে না, সে কারণে মানুষকে একটু মানে বিভ্রান্ত করা হয়েছিল। সেটা আমাদের ইঞ্জিনিয়াররা গেছিল, কথাবার্তা বলেছে এবং নর্মাল যেভাবে প্রতিদিন যেভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে জল দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি আবর্জনার জন্য যে একটা চার্জ ঠিক করবেন বলেছিলেন, ওটা নিয়ে কিছু আলোচনা? বাড়ি বাড়ি আবর্জনা হ্যাঁ, ওটাতে তো আমরা 1000 শ্রমিক নেব, সেটা আমরা অলরেডি প্রপোজালটা পাঠিয়েছি। আমরা হয়তো 1 তারিখের মধ্যে ওটা চালু করার চেষ্টা করব। চার্জটা নেবেন যেটা বাড়ি বাড়ি, সে 40 টাকা করে। ওটা তো ওইটাকে বলো 1 তারিখের পর, ওটা তো পরে হবে চালু। আচ্ছা আচ্ছা, আমরা লেবারটা নিই, মালটা উঠাই তবে না। মালটা না উঠিয়ে আমি মানুষের কাছে নেবো কিছু পয়সা। আচ্ছা, মানুষকে তো নিতে হবে, কারণ একটা শ্রমিককে, একটা মানুষকে পরিষেবা দিতে হবে, তার বিনিময়ে ওই শ্রমিকটা যেটুকু পয়সা পায় 10 টাকা 20 টাকা 30 টাকা যেটুকু পায় সেটুকু মানুষকে দিতে হবে।